জাতীয় সংসদে জুলাই সনদ নিয়ে আলোচনার পর ডেপুটি স্পিকারের বিষয়ে জামাত নিজেদের সিদ্ধান্ত জানাবে বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। জাতীয় সংসদ ভবনে বিরোধী দলীয় সংসদীয় কমিটির সভা শেষে গণমাধ্যমের ব্রিফিংয়ে তিনি কথা জানান। মিয়া গোলাম পরোয়ার বলেন, সংসদে জুলাই সনদ নিয়ে আলোচনার পর ডেপুটি স্পিকারের বিষয়ে নিজেদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বিরোধী দল জামাত ইসলামী। আপাতত সরকারের প্রস্তাব নাকচ করেন তিনি। আর বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, বর্তমান সংসদকে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে দেখতে চান তারা। জুলাই সনদ বাস্তবায়নে সরকারের ভূমিকা কি হবে তার উপর বিরোধী দলের ভূমিকা নির্ভর করবে বলেও নাহিদ ইসলাম জানিয়েছেন। সংসদীয় 11 দলের সংসদীয় দলের বৈঠক চলছে। আলোচনা চলছে, আলোচনা শেষ হয়নি। সেশন শুরু হলে আমাদের বিভিন্ন পর্বে 11 দলীয় এমপিরা কিভাবে কি ভূমিকা পালন করবেন, অনেক ইস্যু আছে, তো এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। আপনারা কি ডেপুটি স্পিকারের বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছলেন কিনা? না, এটা তো জুলাই চার্টারের সাথে জড়িত। আমরা শুরু হলে আমরা জুলাই সনদ সম্পর্কে আমাদের এমপিরা কথা বলবেন। আমাদের মাননীয় বিরোধী দলীয় নেতা আছেন, উনি কি দায়িত্ব পালন করবেন এটা তো আমরা আগেই বলেছি। এই প্রসঙ্গ এখনই প্রাসঙ্গিক নয়। সেশন শুরু হবে, জুলাই চার্টার নিয়ে আলোচনা হবে, সংস্কার নিয়ে আলোচনা হবে, সংবিধান সংস্কার পরিষদ নিয়ে আলোচনা হবে। দেন লিডার অব দি অপোজিশন উইল ডিসাইড, আমাদের পার্লামেন্টারি মেম্বারদের। আগামীকালকের স্পিকার নির্বাচনের কথা, নির্বাচন হওয়ার কথা, ডেপুটি স্পিকার নির্বাচন হওয়ার কথা, এই বিষয়গুলো আলোচনা হয়েছে। সেখানে আমাদের ভূমিকা কি থাকবে, রাষ্ট্রপতির ভাষণের একটা বিষয় আছে, সেই বিষয়ে বিরোধী দলের ভূমিকা কি থাকবে, এবং আমরা যেটা বলে এসেছি যে সংবিধান সংস্কার পরিষদ শপথ যেহেতু আমরা নিয়েছি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে, সরকারি দল নেয়নি, আমাদের একটা দাবি আছে যাতে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়া এবং এই সংসদটাকে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কার্যকর করা। তো সেই বিষয়ে আমাদের আগামীকালকে ভূমিকা কি থাকবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা এখনো চলমান আছে।